আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে অ্যাপেন্ড ডাটা ফ্রম মাল্টিপল ওয়ার্কবুক। অ্যাপেন্ড ডাটা ফ্রম মাল্টিপল ওয়ার্কবুক। চলুন আমরা দেখি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ৩ বছরের ডাটা রয়েছে, ২০১৪, ১৫, ১৬। আমি যদি ১৪ ডাটাটা ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ২০১৪ সালের ডাটা, অর্ডার আইডি, অর্ডার ডেট, তারপর রিসিভ মোড, এরকমভাবে ২০১৪, ১৫, ১৬ হুবহু একই ডাটা, এই সেম ডাটা আমি এই ৩টি ওয়ার্কবুকের ডাটাগুলো অ্যাপেন্ড করতে চাই। এটা কিভাবে করব চলুন দেখি। এই জন্য আমি কি করব, প্রথমে নতুন একটি ওয়ার্কশিট নিয়ে নেব, ওয়ার্কবুক। খালি একটি ওয়ার্কবুক নিয়ে নিব, নিয়ে নিলাম ওয়ার্কবুক। এখান থেকে আমরা ডাটা যাবে চলে যাব, ডাটা থেকে গেট ডাটা থেকে হচ্ছে ফ্রম ফোল্ডার, ফ্রম ফাইলস থেকে ফ্রম ফোল্ডার, এখানে ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের ফোল্ডারটা সিলেক্ট করে দিব, অ্যাপেন্ড ডাটা ফ্রম ওয়ার্কবুকস। এই যে ওয়ার্কবুকস ওপেন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি হচ্ছে আছে। এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট, ফাইল নেম, তারপর হচ্ছে এক্সটেনশন আমাদের এক্সেল ডট এক্সএক্স অর্থাৎ এক্সেল ফাইলে হচ্ছে ডাটা অ্যাক্সিস, তারপর হচ্ছে ডাটা মডিফাইড, ডাটা ক্রিয়েটেড। এখান থেকে আমরা কি করব, যে যদি এখান থেকে কম্বাইন দিন তাহলে আমাদের কম্বাইন ভালোভাবে হবে না। এখানে আমরা কি করব, ট্রান্সফর্ম ডাটাতে যাব, ট্রান্সফর্ম ডাটা, এখানে ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে উপরের বিষয়টার দিকে লক্ষ্য করবেন, এই যে চিহ্নটা, এই চিহ্নটার বিষয় লক্ষ্য করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট, এখানে এটার ভিতরেই আমাদের এই কলমটাই প্রয়োজন। আর অনুরূপভাবে যদি আপনি আপনার যদি কোন শিটে কোন ডাটাটা রয়েছে দেখতে পাচ্ছেন যে ১৪, ১৫, ১৬, এটা যদি শিটের নামটাও চান তাই জন্য নেমটাও সিলেক্ট করবেন। এই জন্য আমরা এই দুইটা কলমই চাচ্ছি আর বাকিগুলো রিমুভ করতে যাচ্ছি। এই জন্য এই যে নেম, এই যে কলম নেমের উপরে কলম নেমের উপরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর রিমুভ অফ দ্য আদার্স কলমস, রিমুভ আদার কলমস, এখানে ক্লিক করবেন, রিমুভ আদার কলমস। বাকি কলমগুলো রিমুভ হয়ে গেছে। এখান থেকে আমরা কি করবো, কন্টেন্টের উপরে, এই যে উপরে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের বাকি কলমগুলো রিমুভ হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে অ্যাড কলম যাব, এই যে অ্যাড কলম থেকে হচ্ছে কাস্টম কলম, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে এখান থেকে আমরা এম ল্যাঙ্গুয়েজ লিখতে পারবো, হচ্ছে আমরা কলম নেম, নতুন কলম নেম হচ্ছে অল ডাটা, হচ্ছে এখানে লিখবো হচ্ছে এক্সেল ডট ওয়ার্কবুক। এখানে দেখতে পাচ্ছেন যে এক্সেলটা দুইবার আসছে, এখানে প্রথমটাকে আমি রিমুভ করে দিই, একটা প্যারেনথেসিস, তারপর হচ্ছে এই যে স্কোয়ার ব্র্যাকেট, তারপর হচ্ছে এই যে কন্টেন্ট দিয়ে দিব আমরা, কন্টেন্ট। তারপরে দেখতে পাচ্ছেন যে নো সাইনট্যাক্স এরর হ্যাভ বিন ডিটেক্টেড, আমাদের কোনো সাইনট্যাক্স কোনো এরর নেই। এখানে যদি কোনো এরর থাকে তাহলে হচ্ছে এরকম ভাবে দেখাবে যে টোকেন প্যারেনথেসিস এক্সপেক্টেড, অর্থাৎ আমাদের প্যারেনথেসিস চাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যদি সবকিছু ঠিক থাকে তাহলে যে নো সাইনট্যাক্স এরর হ্যাভ বিন ডিটেক্টেড এটা আসবে। এটা এম ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে মনে রাখেন যে এক্সেল ডট ওয়ার্কবুক, তারপর হচ্ছে কন্টেন্ট মানে কি, আমাদের এই টেবিলে যে যে ডাটাগুলো আছে সেগুলো হচ্ছে কন্টেন্ট। তারপর ওকে দিব, ওকে দেওয়ার পরে আমাদের এই যে নতুন একটি কলম আমাদের ওপেন হয়েছে, এখান থেকে এই কলমটা রাখবো অল ডাটা, বাকিগুলোকে রিমুভ করে দেবো, রিমুভ আদার্স কলমস। এখান থেকে এই যে আবার উপরে ক্লিক করব, ক্লিক করার পর এই যে আমাদের কলম নেমগুলো এখানে আসছে, কলম নেম না, এখান থেকে আমি শুধু যে ডাটাটা চাচ্ছি, এই যে ডাটাটার ভিতরেই আমাদের বাকি ডাটাগুলো রয়েছে। অনুভাবে যদি আমি সব কলমগুলো নিতে চাই, যে সব কলমগুলো এখান থেকে সিলেক্ট করে দিব, ওকে। এখান থেকে আমি শুধু এই যে উপরে যে ডাটা, এই কলমটা যাচ্ছে এখানে আমাদের, এটার ভিতরেই সব ডাটাগুলো এখানে রয়েছে। এখান থেকে রিমুভ আদার কলমস, এখান থেকে আবার এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমাদের এই যে ওকে করে দিব, এই যে আমাদের ডাটাগুলো এখানে চলে আসতেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিছু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমাদের কলম নেমগুলো দেয়নি, ডিটেক্ট করেনি। এই জন্য আমাদের কলম নেমগুলো আগে আনতে হবে। এই জন্য আমরা কি করব, হোম ট্যাবে আসবো, হোম ট্যাবে আসার পরে যে ইউজ ফার্স্ট রো অ্যাজ এ হেডার, আমাদের প্রথম রোটা হেডার হিসেবে রূপান্তরিত করে দিবে। দেখতে পাচ্ছেন হেডার হিসেবে রূপান্তর করে দিয়েছে। আরেকটি প্রবলেম আছে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি ওয়ার্কবুকের যে প্রথম যে হেডারগুলো আছে, কি হেডারগুলো এটার ভিতরে নিয়েছে। আমি যদি দেখাই, 14 শেষ কোথায়, অনেক বড় ডাটা, শেষ 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 14 শেষ, হ্যাঁ এই যে দেখেন, এই 14 শেষের পরে হচ্ছে আমাদের এই যে ডাটাগুলো নিয়েছে, হচ্ছে অর্ডার আইডি, কলম নেমগুলো আমাদের নিয়েছে, যে 15 শুরুতে আবার যে কলম নেমগুলো শুরু করেছে।
অর্থাৎ কলম যে 15 যে ওয়ার্কবুক রয়েছে, ওয়ার্কবুক অর্থাৎ 2015 এর যে ওয়ার্কবুক বা ডাটাগুলো রয়েছে সেগুলো হচ্ছে কলম সহকারে নিয়েছে। এই জন্য আমরা এই যে কলমগুলোকে রিমুভ করতে চাই। এই জন্য আমরা কি করব, এই যে উপর থেকে যে শিপ মোড বা যে কোনো একটা কলমে আসবো, এখান থেকে যে এই যে উপরে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে শিপ মোড, কলম নেমটা এখানে আসে না, এখান থেকে আমরা লার্ন মোড দিব। লার্ন মোড দিলে হচ্ছে এই যে শিপ মোড অর্থাৎ আমাদের কলম নেম, এটা হচ্ছে এই যে শিপ মোড কলম নেম। এখান থেকে আনসিলেক্ট করে দিব, এখন ওকে দিব। এখন আমাদের যে কলম নেমগুলো রিমুভ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ক্লোজ এন্ড লোড টু করে দিব। দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাগুলো এখানে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন যে 14 15 16 14 15 16 14 15 16 ডাটাগুলো এখানে চলে আসছে। এখন আরেকটি বিষয় দেখেন, এখানে আমাদের ডাটাগুলো হচ্ছে 14 15 16 2017 ডাটা নাই। এখন যদি আমি এই যে আমাদের এই ফোল্ডারে 2017 ডাটাকে, এই যে 2017 ডাটাকে কপি করে যদি আমি এই ফোল্ডারে নিয়ে আসি, অটোমেটিকলি আমাদের এই 2017 ডাটাটা এখানে অ্যাড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি এটাকে এখন রিফ্রেশ দেই, দেখতে পাচ্ছেন যে এখন দেখি 2017, এই যে দেখতে পাচ্ছেন যে 2017 ডাটা এখানে চলে আসছে অটোমেটিকলি। অর্থাৎ ওই ফোল্ডারে আমি যদি 18 19 20 এরকম ভাবে 18 19 20 যেই ফাইলটা এখানে রাখি, অটোমেটিকলি আমাদের ডাটাগুলোকে রিফ্রেশ দিলেই আমাদের অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আগে 17 ছিল না, এখন 17 অ্যাড হয়ে গেছে এরকম ভাবে। এখন আরেকটি বিষয় দেখেন, অ্যাপ কোয়ারি টু টু ওয়ার্কবুক বা মাল্টিপল ওয়ার্কবুক। এখন আমরা কি করব হচ্ছে ডাটা ট্যাবে চলে আসবো। ডাটা ট্যাব আসার পরে যে গেট ডাটা হচ্ছে ফ্রম এক্সেল ওয়ার্কবুক। এখানে আসার পর আমাদের ওয়ার্কবুকটা সিলেক্ট করে দেব, অ্যাপেন্ড ফ্রম মাল্টিপল ফাইলস। এখানে যে আমরা 2024 ডাটাটা আগে নিব, 24 ডাটাটা নিব। এটা হচ্ছে আমরা এক্সেলের একটি ওয়ার্কবুকের ডাটাটা এখানে নিয়েছি পাওয়ার কোয়ারিতে। এই যে এক্সেলের যত 14 সালের ডাটাটা এখানে আসছে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে একটা ওয়ার্কবুকে ডাটা আছে। আমি এখন অনুভাবে এই যে এই ফোল্ডারে, এই ফোল্ডারে একটা হচ্ছে 2015, এই 15 ডাটাকে কিভাবে এখানে পাওয়ার করে নিয়ে আসবো। এই জন্য আমরা কি করব, এই যে ফ্রম নিউ সোর্সে ক্লিক করব। এই যে নিউ সোর্স এখানে ক্লিক করব, নিউ সোর্স থেকে যে ফাইল থেকে ফ্রম ওয়ার্কবুক এখানে ক্লিক করব। নিউ সোর্স, আবার দেখেন নিউ সোর্স, ফাইল, তারপর এক্সেল ওয়ার্কবুক। যদি আমাদের এক্সেল ওয়ার্কবুকে থাকবে অথবা সিএসবি থাকলে সিএসবি, জেসন থাকে জেসন, ফোল্ডার থেকে ফোল্ডার। এখন ক্লিক করবো, এই যে 2015 সালের ডাটাটা এখানে সিলেক্ট করে দিব। 15 সালের ডাটা সিলেক্ট করে দেওয়ার পর এই যে এখান থেকে আমরা ওকে করে দিব। এই যে দেখতে পাচ্ছেন যে 14 15 ডাটাটা এখানে আমাদের চলে আসছে। এখন আমরা এখান থেকে এই যে অ্যাপেন্ড কোয়ারিজ এজ এ নিউ, অর্থাৎ নতুন একটি সেটে অ্যাড হয়ে যাবে। এখানে আমরা অ্যাপেন্ড করতে পারবো। এখান থেকে যেহেতু আমাদের দুটা শিট আছে, এখান থেকে যেহেতু দুটা টেবিল, এখান থেকে 14 আর এখানে সেকেন্ড টেবিল হচ্ছে 15। তারপর ওকে দেবো। আমার এই যে অ্যাপেন্ড এখন 14 15 ডাটাটা এখানে চলে আসছে। সো আশা করি আপনারা বুঝে গেছেন। সো আজকে এতটুকুই। আর এটা হচ্ছে আপনারা কয়েকবার প্র্যাকটিস করবেন, এগুলো হচ্ছে এক দুইবার প্র্যাকটিস করলেও আবার ভুলে যাবেন। এর জন্য কি করবেন, আজকে বা কালকে এমনি প্র্যাকটিস করবেন, তার এক সপ্তাহ পরে আবার প্র্যাকটিস করবেন, এরকম ভাবে 2 3 সপ্তাহ প্র্যাকটিস করবেন, তাহলে আপনার বিষয়টা ভালোভাবে বুঝে আসবে এবং এটা একটি লং টাইম আপনার মাথার ভিতরে থাকবে। সো আশা করি আপনারা বুঝেছেন, আর না বুঝলেও আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার সময় আপনারা বুঝে যাবেন আশা করি। সো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।